আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে শুরুতে আমি বসে পড়েছি ১ প্লেট ভাত নিয়ে। মানে হচ্ছে ১ প্লেট খাবার-দাবার নিয়ে। তো এটা হচ্ছে আমাদের এখানের হোটেলের ডাল, আমাদের হোস্টেলের এখানের হোটেলের ডাল। আর ভাতটাও হোটেলের। আর এই ডালের পেঁয়াজুটা, ডালের বড়া বা পেঁয়াজু যাই বলেন, এটাও হচ্ছে হোটেলের। তো আর বাকি সাথে আছে হচ্ছে আমার বাসার শুটকি ভুনা আর হচ্ছে গরুর মাংস ভুনা। এই ২ টা আইটেম আমি হচ্ছে বাসা থেকে নিয়ে এসেছিলাম। আমার বন্ধ ছিল। তো বন্ধের মধ্যে আমি বাসায় গিয়েছিলাম। আর আসার সময় এই ২ টা আইটেম আমি খাবার নিয়ে আসি। আমি প্রায়ই হচ্ছে বাসায় গেলে ২ টা একটা আইটেম নিয়ে আসি। কখনো একটা আইটেম আনা হয়নি। আনলে হয়তো ২ টা ৩ টা এরকম আইটেমই আনা হয়েছে। তো এখন আমাদের হলের নিয়ম হচ্ছে যে ১ লিটারের বেশি খাবার রাখা যায় না। তো আমি হচ্ছে এখানে ১ লিটার পরিমাণে ২ টা আইটেম নিয়ে এসেছিলাম। তো ফার্স্টে আমি হচ্ছে মজার শুটকি ভুনাটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আ এটা হচ্ছে গরুর মাংস থেকেও আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। বরাবরই আম্মুর হাতের শুটকি রান্না আমার অনেক পছন্দ। আর এই আইটেমটা যেভাবে রান্না করে শুটকি তো অনেকভাবে রান্না করা যায়। তার মধ্যে এটা যেটা শুটকি ভুনা বা আমরা হচ্ছে শুটকি লাড়া বলে থাকি। এটা হচ্ছে অনেক মজা। আমি জাস্ট খাচ্ছিলাম আর বলছিলাম যে আম্মু কত মজা রান্না করে আর হচ্ছে আল্লাহ কত মজার মজার খাবার দুনিয়াতে পাঠিয়েছে বা মানুষের খাওয়ার জন্য বা মানুষের টেস্ট করার জন্য মানুষ কত ভালো ভালো জিনিস খায় বা খেতে পারে। তো এভাবে আমি শুকর আলহামদুলিল্লাহ বলছিলাম আর হচ্ছে আর খাচ্ছিলাম এত মজা লাগছিল স্পেশালি শুটকি ভুনাটা। তো আমার হচ্ছে এদিক দিয়ে আমার শুটকি দিয়ে খাওয়া শেষ। আবার হচ্ছে আমি গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম। তো আমি আবার একটু ভাত নিয়ে নেই। কারণ অনেক বেশি মজা লাগছিল আর হচ্ছে বিফ ভুনাটাও অনেক বেশি মজা লেগেছিল। তো আমি হচ্ছে আবারও নিয়ে খাচ্ছিলাম। বিফটাও নরম ছিল। ভালোভাবে কুক হয়েছে। তো আমাদের এখানে হোটেলের এখানে তো বিফ খাওয়া বা ভালো কিছু কোনো খাবার খাওয়া তো হচ্ছে মানে আশাই করা যায় না, এক্সপেক্টই করা যায় না। কারণ রান্না মজা তো হয়ই না। তারপরে ওনারা কিরকম না কিরকম করে রান্না করে আবার দাম তো দামি, অনেক দাম খাবারের। যেমন গরুর মাংস ছোট ছোট ৪ টুকরাই হচ্ছে ১০০ টাকা মনে হয় বা এর থেকেও বেশি হবে। ১০০ টাকার বেশি হবে কারণ আমরা হচ্ছে চিকেনের একটা রোস্টের পিসই তো এখানে হচ্ছে ১০০ টাকা পড়ে। তাহলে বিফটা আরো বেশি হবে। আসলে আমি অনেক আগে দাম জিজ্ঞেস করেছিলাম। আমার এখন দাম জিজ্ঞাসা করা হয়নি এখানে। তো জানিও না সঠিক। আর এটা হচ্ছে একদিনের বিকালের ভিউ, ওই দিনেরই বিকালের ভিউ। তো বিকালবেলায় এই যে এরকম মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে কিন্তু এটা আসলে কুয়াশার মতো লাগছে বাট কুয়াশা না কারণ তখনও রোদ ছিল বিকালের সূর্য তখনও ডুবেনি। তো আমি হচ্ছে একটু জুম করে দেখছিলাম ওই যে দূর থেকে দেখলে দেখাই যায় না একদম ফগি ফগি ওয়েদার মানে মনে হচ্ছে যে কুয়াশা। তো এটা হচ্ছে আমার বারান্দার সাইড থেকে যে ভিউটা সেই ভিউটা। এখন আমি হচ্ছে আমাদের করিডোরের যে বারান্দার যে জানালা সেই জানালা দিয়ে একটু ভিউটা দেখে নিব। এখানেও রোদের আলোটা অনেক সুন্দর লাগছিল। ক্যামেরায় কতটুকু ফোটাতে পেরেছি আমি আসলে ক্যামেরায় এতটা বোঝা যায় না বাট তখনের যে পরিবেশটা ছিল এটা আসলে অনেক সুন্দর ছিল। সূর্যের আলোটা এসে হচ্ছে গ্লাসের মধ্যে পড়ছিল আর গ্লাস থেকে ওটা রিফ্লেক্ট হয়ে অনেক সুন্দর একটা কালার হচ্ছিল। তো এই ছিল আমার হচ্ছে ওদিনের ব্লগ। তো এখানে বাসার রান্নার কয়েকটা ভিডিও ক্লিপ ছিল আমার কাছে যেগুলো এখনো ব্লগে আপলোড করা হয়নি। তো এটা হচ্ছে আমি একবার বাসায় গিয়েছি মতো আম্মু আমার জন্য ইলিশ মাছের শুটকির মাথা দিয়ে মানে ইলিশের শুটকির মাথা দিয়ে হচ্ছে শুটকি ভুনা করছিল। তো ওইটার একটা ক্লিপ। তো আম্মু প্রথমে এখানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছে। এখন এটাকে ভালো করে ভেজে নিবে। তো এর মধ্যে আস্তে আস্তে যাবে যত ধরনের ময় মশলা দেওয়া হয় সেই সব ধরনের ময় মশলা। তো আম্মু ফার্স্টে হচ্ছে লবণ দিয়ে নিল আর পাশের চুলায় হচ্ছে গরুর কলিজা, ফ্যাফসা এগুলো হচ্ছে রান্না হচ্ছিল। তো আপনারা কি যদি কেউ পছন্দ করে থাকেন গরুর কলিজা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে এখানে যে হিলসা শুটকির মাথাগুলো আম্মু দিয়ে নিল। তো এখন হচ্ছে এটাকে একটু ভেজে নিবে। ভেজে নেওয়ার পরে আবার বাকি স্পাইসেসগুলো অ্যাড করবে। যেমন এখানে হচ্ছে হলুদ অ্যাড করে নিল। তারপরে মেবি এর মধ্যে মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছে।
এভাবে এটা হচ্ছে রান্না কমপ্লিট করা হয়। আমি ফুল রান্নার ক্লিপটা দেইনি এখানে। তো এই হচ্ছে এটা এটা হচ্ছে গরুর মগজ ভুনা, আর এটা হচ্ছে শুটকি ভুনা, আর এটা হচ্ছে গরুর কলিজা, ফুসফুস এগুলো, আর এটা হচ্ছে ডাল, লাউ ডাল। এটা হচ্ছে চিচিঙ্গা আলু আর ডিম দিয়ে ভাজি। তো আমি খেয়ে নিব। তো এখানে আমি হচ্ছে ভাত নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দুপুরের বেলা। তো দুপুরের আইটেমগুলো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভাত নিয়ে বসেছি। প্রথমে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজিটা দিয়ে খেয়ে নিব। তারপর সাইডে আমি মাছের যে মগজ ছিল, মগজ ভুনাটা, গরুর যে মগজ ভুনা সেটা নিয়েছি। তো এখন এখানে মগজ ভুনাটা রান্না অনেক মজা হয়েছিল। কম পরিমাণে রান্না করলে অনেক আইটেম কিন্তু অনেক বেশি মজা হয়। আর চিচিঙ্গা ভাজিটা মোটামুটি মজাই হয়েছিল। যদিও আমার সবজিটা তো অনেকের পছন্দ না, আবার অনেকের পছন্দ। তো এই ভাজিটা আমার এতটা ভালো লাগে না, বাট তাও মজা হওয়ার জন্য আম্মু ডিম অ্যাড করেছিল। তো ডিম অ্যাড করার পরে মোটামুটি খেতে ভালোই লাগছিল। তো এখানে আমি হচ্ছে ফার্স্টে ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মগজ পোড়াটা নিয়ে খাবো। তো মগজ পোড়াটা আসলে ওইদিন কারাকারি লেগে গিয়েছিল, কারণ এতই মজা হয়েছিল, আমরা ভাগে পাচ্ছিলাম না, ভাগাভাগি করে খেতে হচ্ছিল। তো বাসায় আমি গেলে হচ্ছে অনেক চেষ্টা করি রান্না টান্না করার, নিউ নিউ আইটেম, বাট আম্মু দেয় না, কারণ আমি অনেক মেসি করে ফেলবো রান্নাঘরের জন্য আর কি রান্না করা হয় না। তো ওই আম্মুই রান্না করেছিল সব আইটেম, যা যা আমি দেখিয়েছি। তো এখানে আমার খাওয়া শেষ। তো এখন আমি হচ্ছে নতুন আরেকটা দিনের হচ্ছে ক্লিপ দেখাবো। তো আমি এখানে হোস্টেলে আসার পরে আমার একটা প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামের অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে যাওয়ার জন্য আমার একটা ইন্টারভিউ ছিল ওই দিন। তো আমি এখানে হচ্ছে ইন্টারভিউতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ইনোভেশন ল্যাবের সেকেন্ড ফ্লোরে। তারপরে আমাদের একটা ক্লাস ছিল HTML এর। তো এখানে যে স্যার কোড করাচ্ছিল, তো আমি বোর্ডের কোডটা একটু ক্লিপ নিলাম। HTML দিয়ে একটা হচ্ছে ওয়েবসাইটের স্কেলেটন তৈরি করা দেখাচ্ছিল। এটা হচ্ছে 15 ফ্লোরের ভিউ, 15 ফ্লোরের সিঁড়ি থেকে নামার যে পথটা ওইটা আর কি। তারপরে এটা হচ্ছে 15 ফ্লোরে আমাদের ক্লাস ছিল। এখন স্টুডেন্ট সংখ্যা এতই বেড়ে গিয়েছে যে এখন আমাদের 15 তলায়ও ক্লাস করতে হয়। তো এটা ছিল আমাদের 15 তলায় করা ফার্স্ট ক্লাস। তো আমি যে হচ্ছে রুমই পাচ্ছিলাম না, অনেকটা আমার হচ্ছে রুমই খুঁজতে হয়েছে। তো পরে একজন আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, যারা কাজ করে এখানে 15 ফ্লোরে, যারা দায়িত্বে থাকে পরিষ্কার করার জন্য। তারপরে বলতেছে যে হ্যাঁ, এখানে একটা রুম আছে, ক্লাস হচ্ছে এখানে। পরে হচ্ছে আমি ওই ক্লাসে যাই আর ক্লাস কন্টিনিউ করি। তো এখানে এটা আমি হচ্ছে বাসা থেকে যে নিয়ে এসেছিলাম সেই খাবার, সেটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। সেই আম্মুর হাতের রান্না মজাদার শুটকি ভুনা আর হচ্ছে বিফ ভুনা। তো এটা এত মজা হয়েছিল, শুটকি ভুনাটা আসলে বিফ ভুনা থেকে অনেক বেশি মজা হয়েছিল। আমি এবার হাত দিয়ে দেখে দিচ্ছি যে এটা কত মজা। আসলে এটা অনেক বেশি 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 মজা। তো সবাই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।